আজ তোমাদের সঙ্গে একটা ভিন্ন স্বাদের কেকের রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে এই ভিন্ন স্বাদের কেকের রেসিপিটা আমি প্রথমবার শেয়ার করছি, আর আমি প্রথমবার বানিয়েছি। দেখো কতটা জালিদার, নরম, একদম স্পঞ্জি হয়েছে, যেটা তোমরা বাড়িতে টি টাইম কেক হিসাবেও বানিয়ে খেতে পারো। সত্যি কথা বলতে ভীষণ দুর্দান্ত হয়, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমার বাড়িতে বানানোর সাথে সাথে কিন্তু কেকটা শেষ হয়ে গিয়েছিল, তাই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো। আর আমার আজকের রেসিপি যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এর জন্য প্রথমে কিন্তু একটা চালনি নিয়েছি, তার মধ্যে হাফ কাপ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা, সামান্য লবণ আর 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে এটাকে আমি দুবারের মতো চেলে নিয়েছি। তো বন্ধুরা অবশ্যই চেলে নেবে, তাহলে কিন্তু কেকটা অনেকটা ফ্লাফি হয়, জালিদার হবে। তো এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে একটি ডিম। তো আজকের এই কেকটা আমি কিন্তু একটি ডিম দিয়ে তৈরি করেছি। তোমরা যদি এর থেকে বড় করতে চাও তাহলে কিন্তু অবশ্যই দুটো ডিম ব্যবহার করতে হবে। আর সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু যেখানে 1 কাপ ময়দা দিয়েছিলাম, তোমরা সেরকম কাপ দিয়ে 2 কাপ ময়দা অবশ্যই ব্যবহার করবে। তো সব জিনিসই কিন্তু ডাবল ডাবল দিতে হবে, ব্যাস তাতেই হয়ে যাবে। তো এবারে আমি কিন্তু এখানে ডিমের যে সাদা অংশ সেটাকে হলুদের থেকে আলাদা করে নিচ্ছি। তো পাত্রটার মধ্যে হলুদ অংশটা যাতে একটুকু না পড়ে এই খেয়ালটা অবশ্যই রাখবে বন্ধুরা। শুধুমাত্র ডিমের যে সাদা অংশটা সেটাই কিন্তু আমি এই মিক্সিং বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি। আর এইদিকে ডিমের যে হলুদ অংশটা সেটা কিন্তু আমি একটা আলাদা পাত্রে আলাদা করে রেখে দেব। তো এখন এটাকে আমি সরিয়ে রাখছি, আর আমি নিয়েছি একটা হ্যান্ড উইক্স, আর সেটার সাহায্যে কিন্তু একটু সময় ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। তো বন্ধুরা তোমরা চাইলে ইলেকট্রিক বিটারের সাহায্যে একদম লো এটাকে বিট করে নিতে পারো, কিন্তু আমার কাছে এই হাতেই সুবিধে হয়, তাই কিন্তু আমি এইভাবে করে হাত দিয়েই করে নিই। তো বন্ধুরা কিছুটা সময় ধরে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। এরকম একটা ফোম ভাব আসলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো যতটা আমি ময়দা দিয়েছি ঠিক তার অর্ধেকটা চিনি আমি এখানে ব্যবহার করছি। আর চিনিটা অবশ্যই গুঁড়ো চিনি নেবে, তাহলে কিন্তু এই চিনিটা এখানে ভালোভাবে মিশে যাবে। তো এখানে আমি দুবারে চিনিটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। তো এবারে এই ভালো করে ফেটিয়ে নেওয়ার পর ফোমটা কিন্তু একটু আস্তে হাতে কিন্তু বন্ধুরা একটু সময় নিয়ে ফেটিয়ে নেবে। তো এটা করতে পুরো কিন্তু আমার 5 মিনিটের সময় লেগেছিল। এবারে যেটা মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে লেবু। তো আজকের কেকের জন্য প্রথমে কিন্তু আমি নিয়ে নিচ্ছি এখানে একটা গন্ধরাজ লেবু। তো গন্ধরাজ লেবুটা দিয়ে কিন্তু কেকটা অনেক বেশি ভালো হয়, ভালো একটা ফ্লেভার আসে। এবারে উপরের যে সবুজ অংশটা সেইটাকে কিন্তু একটু গ্রেট করে দেবে, আর খেয়াল রাখবে সাদা অংশটা যাতে একদমই না পড়ে, তাহলে কিন্তু কেকটা খেতে তেতো লাগতে পারে। তো এবারে কিছুটা লেবুর উপরের অংশটাকে গ্রেট করে আমি দিয়ে দিয়েছি। এখন কিন্তু এর মধ্যে আমি সেই ডিমটাকেও দিচ্ছি, আর সাথে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তো বন্ধুরা সাদা তেল, যে তেলে কোনো রকম ফ্লেভার থাকে না, তোমরা চাইলে যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারো, রিফাইন্ড অয়েল। তো এবারে আমি কিন্তু এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু আবারও সেই হ্যান্ড মিক্সের সাহায্যে একটু মিক্স করে দিচ্ছি। আর এই ক্ষেত্রে বন্ধুরা একদমই তাড়াহুড়ো করবে না, খুবই আস্তে হাতে কিন্তু এই মিক্সারটা মিক্স করতে হবে। তাড়াহুড়ো করলে ডিমের যে ফোমটা সেটা নষ্ট হয়ে যাবে, যেই জিনিসটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। এক্ষেত্রে কিন্তু ডিমটা ফুলবে না, আর ফুললেও কিন্তু মাঝখান থেকে আবারও দেবে যাবে। তো এবারে আমি কিন্তু এর মধ্যে শুকনো উপকরণগুলো মিক্স করব। তো মিক্স করার আগে আমি কিন্তু একবার আবারও চেলে নিচ্ছি, যেহেতু আমি একবার আগে চেলেছিলাম, এবারে আমি আবার এটাকে চেলে দুভাগে কিন্তু আমি মিক্স করব। তো বন্ধুরা তোমরা চাইলে এখানে না চাললে আলাদা করে কিন্তু 2-3 বার এই শুকনো উপকরণগুলো চেলে নিতে পারো। এক্ষেত্রে কিন্তু কেকটা অনেক বেশি জালিদার, ফুটো ফুটো আর স্পঞ্জি হবে। তো এখন কিন্তু আমি সমস্ত উপকরণগুলো খুব আস্তে হাতে একটু মিক্স করব। আর এইদিকে কিন্তু আমি একটা কেক টিন রেডি করে রেখে দিয়েছি, এটা আমি অনেকবার দেখিয়েছি, তাই কিন্তু তোমাদের আলাদা করে আর দেখালাম না, কারণ জানি তোমরা সবাই পারো। তো এবারে কড়াইয়ের মধ্যে যেহেতু বেক করব, আমি কিন্তু একটা সসপ্যানও বসিয়ে দিয়েছি গ্যাসে, একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে সেটাকে 10 মিনিট আগে প্রিহিট হতে রেখে দিতে হবে। এবারে পুরো ব্যাটারটাকে কিন্তু ভালো করে মিক্স করে আমি কিন্তু এখানে অল্প অল্প দুধও ব্যবহার করছি। তো বন্ধুরা দুধটা এখানে অবশ্যই একটু একটু ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু ব্যাটারটা ঠিক এরকম হবে, কারণ খুব বেশি গাঢ় ব্যাটার একদমই করবে না, তাহলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না। তো এবারে সমস্ত ব্যাটারটা রেডি হয়ে গেলে শেষে যেটা আমি অ্যাড করব, তো এখানে আমি
সামান্য গ্রিন ফুড কালার অ্যাড করছি। এটা একেবারেই অপশনাল, আমি যেহেতু ভিডিও করি তাই অ্যাড করছি, তোমরা চাইলে নাও করতে পারো, কারণ এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। আর শেষে আমি দিয়েছি এখানে 1 চামচের মতো লেবুর রস, কারণ আমি এখানে কোনো রকম এসেন্স ব্যবহার করিনি, যেহেতু ডিম দিয়েছি তাই অবশ্যই, যেহেতু এটা লেমন কেক তাই এখানে আমি 1 চামচের মতো কিন্তু লেবুর রস দিয়েছি। সেটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু কেক থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে, আর ডিমের কোনো রকম আস্তে গন্ধ এর মধ্যে থাকবে না। তো সমস্ত উপকরণগুলো খুব আলতো হাতে মিক্স করে নিচ্ছি। তারপর কিন্তু আমি আগে থেকে রেডি করে রাখা কেক টিনের মধ্যে দিয়ে কিন্তু, আর প্রিহিট করে রাখা সসপ্যানের মধ্যে বন্ধুরা এটাকে আমি বসিয়ে একদম ঢাকা দিয়ে পুরো 20 মিনিট আমি কিন্তু এটাকে লো ফ্লেমে বেক করে নেব। আর সেই বেক করে নেওয়ার পার্টটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না, কারণ অনেক ভিডিওতে আমি সেটা শেয়ার করেছি আর মুখে তোমাদের বলেও দিচ্ছি কিভাবে করতে হবে। ঢাকনাটাকে খুলে চটপট তার মধ্যে দিয়ে কিন্তু ঢাকনাটাকে বন্ধ করে আমি পুরো 20 মিনিট এটাকে বেক করে নিয়েছিলাম একদম লো ফ্লেমে। তাতেই কিন্তু দেখো কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে ট্রাই করতে পারো, তারপর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই তোমরা এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, এটাই কিন্তু তোমাদের কাছে আমার আজকের অনুরোধ। তো আবারও কিন্তু ফিরে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, এটাই তোমাদের কাছে অনুরোধ। তো আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।